প্রিয় দর্শক বিন্দু, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানবো এশিয়া মহাদেশের একটি অপরূপ সৌন্দর্যের লীলাভূমির দেশ বাংলাদেশ সম্পর্কে। এটি দক্ষিণ এশিয়া মহাদেশের উত্তর পূর্বে অংশে অবস্থিত। দেশটির পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে আসাম ও মেঘালয়, পূর্বে ত্রিপুরা, দক্ষিণ পূর্ব সীমান্তে মায়ানমারের রাখাইন রাজ্য অবস্থিত। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কারণ বাংলাদেশে 700-এরও বেশি নদী রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন রয়েছে এই দেশে এবং পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে বলা হয় মসজিদের শহর এবং আরো বলা হয় যে বাংলাদেশ হচ্ছে পোশাক শিল্পের রাজা, কারণ আপনি যদি আমেরিকা যান তাহলে দেখতে পারবেন প্রত্যেক দোকানের 10টি পোশাকের মধ্যে একটি পোশাক বাংলাদেশের তৈরি। সো গাইস, এই ভিডিওর মাধ্যমে আমরা বাংলাদেশ সম্পর্কে আরো জানা অজানা অনেক তথ্য জেনে আসি। প্রাচীন জনপদ বঙ্গ থেকে মধ্যযুগে বাঙ্গালা, আধুনিক যুগে তথা ব্রিটিশ আমলে বেঙ্গল এবং 1947 সালে দেশভাগের পর বাংলা অঞ্চলটি পাকিস্তানের সাথে যুক্ত হয়ে পূর্ব পাকিস্তান। এরপর 1971 সালে পাকিস্তানের সাথে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং এই দেশের নাম হয় বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। এ দেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি। জনসংখ্যায় বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ, যদিও আয়তনে বিশ্বের 92তম দেশ। 6টি ক্ষুদ্রতম দ্বীপ ও নগর রাষ্ট্রের পরেই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। প্রতি বর্গ মাইলে জনবসতি 2,889 জন। মোট জনগোষ্ঠীর 21.4% শহরে বাস করে, বাকি 78.6% গ্রাম অঞ্চলে বসবাস করে। বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ। আবহাওয়া ও জলবায়ুর উপর ভিত্তি করে 6টি ঋতুতে ভাগ করা হয়েছে, যথা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বছরে বৃষ্টিপাতের মাত্রা 1500 থেকে 2500 মিলিমিটার। বাংলাদেশের গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। দেশের জনসংখ্যার প্রায় 99% মানুষের মাতৃভাষা বাংলা। বাংলা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা। বাংলাদেশের জনগোষ্ঠীর প্রধান ধর্ম বিশ্বাস হচ্ছে ইসলাম, এরপরে রয়েছে হিন্দু ধর্ম এবং এরপরে বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম। বাংলাদেশের 90% মানুষ মুসলিম ধর্ম অনুসারী এবং 9% মানুষ হিন্দু ধর্মের অনুসারী এবং বাকি 1% মানুষ অন্যান্য ধর্মের অনুসারী। বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় 75.2%। সংবিধান অনুযায়ী বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থার সরকার পদ্ধতি প্রচলিত। রাষ্ট্রমন্ত্রের 3টি শাখা: সংসদ, প্রশাসন এবং বিচার ব্যবস্থা। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। এতে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত 300 জন সদস্য ছাড়াও নারীদের জন্য 50টি সংরক্ষিত আসন রয়েছে। প্রতিটি সংসদের নির্ধারিত মেয়াদকাল 5 বছর। রাষ্ট্রপতি এ দেশের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান। তার সীমিত ক্ষমতা রয়েছে, কেননা কয়েকটি ক্ষেত্র ব্যতীত প্রধানমন্ত্রীর পরামর্শ ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে তিনি সাংবিধানিক বাধ্য। জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন 5 বছর মেয়াদের জন্য। সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এবার কথা বলা যাক বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে। 2012 সালের হিসেবে সেনাবাহিনীর বর্তমান শক্তি 3 লক্ষ রিজার্ভ সহ এবং নৌবাহিনী 19,000। 2020 সালের হিসেবে বিশ্বের 138টি দেশের সামরিক বাহিনী শক্তিমত্তার র্যাঙ্কিং তৈরিকারী গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স নামক এক বৈশ্বিক সূচকে বাংলাদেশ 46তম স্থান দখল করেছে। 1971 সালে স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশ সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতি অনুসরণ করে বৈদেশিক সম্পর্ক বজায় রেখে চলেছে। এটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সবসময় বিংশ শতাব্দীর স্নায়ুযুদ্ধে প্রভাবশালী রাষ্ট্রসমূহের পক্ষাবলম্বন থেকে বিরত থেকেছে। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ার কারণে অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সুদৃঢ় কূটনৈতিক ও বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। এই দেশটি প্রায় 2 দশক যাবৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জন পূর্বক পরবর্তী একাদশ অর্থনীতি সমূহের তালিকায় স্থান করে নিয়েছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যার অর্থনীতি কৃষি নির্ভর। বাংলাদেশ অর্থনীতি অদ্যাবধি কৃষি নির্ভর, কারণ দেশের 2/3 মানুষ কৃষিজীবী। দেশে প্রধান কৃষি ফসলের মধ্যে রয়েছে ধান, পাট, চা
দেশে আউশ, আমন, বোরো এবং ইরি ধান উৎপন্ন হয়ে থাকে। পাট, যা বাংলাদেশের সোনালী আঁশ নামে পরিচিত, একসময় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস ছিল। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অধিকাংশ আসে রপ্তানিকৃত তৈরি পোশাক থেকে। এই তৈরি পোশাক খাতে প্রায় 40 লাখ শ্রমিক কাজ করে, যাদের 90% নারী শ্রমিক। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ আসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ থেকে। বাংলাদেশের 2 ধরনের মুদ্রা ব্যবস্থা প্রচলিত আছে: ধাতব মুদ্রা ও কাগজের নোট। বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক কয়লা, গ্যাস, পিট, চুনাপাথর, কঠিন শিলা। এছাড়াও সমৃদ্ধ লোহার খনি আবিষ্কৃত হয়েছে এবং কক্সবাজারের সৈকতের বালিতে ভারী মণিক পাওয়া গেছে। বাংলাদেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটক আকর্ষণীয় স্থান রয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে ভ্রমণকারীরা মুগ্ধ হয়েছিল। এর মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ এবং মিনার, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য বিস্তীর্ণ হাওয়ার, চা বাগান সহ ইত্যাদি অন্যতম। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্যের বিশেষায়িত। বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশের কক্সবাজার। বাংলাদেশে রয়েছে একমাত্র পাহাড় ঘেরা দ্বীপ মহেশখালী সহ আরো অনেক আকর্ষণীয় পর্যটন স্পট। বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্য হাজার বছরের বেশি পুরনো। বাংলাদেশের রান্নাবান্নার ঐতিহ্যের সাথে ভারতীয় ও মধ্যপ্রাচ্যের রান্নার প্রভাব রয়েছে। ভাত, ডাল ও মাছ বাংলাদেশিদের প্রধান খাবার, সেজন্য বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি। দেশে ছানা ও অন্যান্য প্রকারের মিষ্টান্ন যেমন রসগোল্লা, কাঁচাগোল্লা, চমচম, সন্দেশ, কালোজাম বেশ জনপ্রিয়। বাংলাদেশে নারীদের প্রধান পোশাক হচ্ছে শাড়ি, তবে অল্প বয়স্কা মেয়েদের মধ্যে বিশেষত শহর অঞ্চলে সালোয়ার কামিজ প্রচলন রয়েছে। পুরুষদের মধ্যে প্রধান পোশাক লুঙ্গি, তবে শহর অঞ্চলে পাশ্চাত্যের পোশাক শার্ট প্যান্ট বেশি প্রচলিত। বিশেষ অনুষ্ঠানে পুরুষরা পাঞ্জাবি পায়জামা পরিধান করে থাকেন। বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু বা কাবাডি। এছাড়া ক্রিকেট, ফুটবলের মতো বিভিন্ন বিদেশি খেলাও এদেশে বেশ জনপ্রিয়। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করবেন এবং বলবেন এরপর আপনারা কোন দেশ সম্পর্কে ভিডিও চান।